ভারতের গুজরাটে চিকিৎসকদের হোস্টেলের উপর 12ই জুন এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন সেই ভবনের ভেতরে ঠিক কী ঘটেছিল, তার আগ মুহূর্তে সেখানে কি চলছিল, বিস্ফোরণের পর বেঁচে যাওয়াদের কী অবস্থা হয়েছিল, এসব তথ্য উঠে এসেছে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের বক্তব্যে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের বিজে মেডিকেল কলেজ হাসপাতালের একটি আবাসিক হোস্টেলের উপর আশ্রয় পড়ে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিলাসবহুল ওই 787 বোয়িং বিমানটি। 12ই জুন বৃহস্পতিবার দুপুর 1:39 যখন বিমানটি ধসে পড়ে তখন হোস্টেলের ক্যান্টিনের পরিস্থিতি ছিল আনন্দময়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং নিহত হওয়া ট্রেনি চিকিৎসকদের বন্ধুদের সঙ্গে নিয়ে কথা বলেছেন। সেই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের খাবার নিতে অপেক্ষা করছিল। ক্যান্টিনের মধ্যে কৌতুক চলছিল, বন্ধুদের সঙ্গে আলোচনায় মেতে ছিলেন শিক্ষার্থীরা, চলছিল ক্লাসের আলোচনাও। ওই সময় ওই ক্যাফেটেরিয়াতে 35 জনের মতো শিক্ষার্থী ছিলেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তাদের মধ্যে কেউ কেউ তখন খাবার সংগ্রহ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন চিকিৎসক এবং পরিবারের সদস্যরাও। এরপরই সবকিছু বদলে যায়। শান্ত পরিবেশের ক্যান্টিন মুহূর্তেই জেট ইঞ্জিনের শব্দে আতঙ্কিত হয়ে ওঠে এবং এর পরপরই কক্ষটি বিস্ফোরিত হয়। এর 1 মিনিটেরও কম সময় আগে আহমেদাবাদ শহরের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে A1171 মডেলের বিমানটি উড্ডয়ন করে, যা ঘটনাস্থল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। জরুরি সংকেত হিসেবে মেডে পাঠিয়েছিল ওই বিমানটি। বিমানটি যে ভবনে ধসে পড়ে তার 500 মিটার দূরে অবস্থান করা একজন কিডনি চিকিৎসক জানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা তাদের ভবনের ভেতরেই ছিলেন যখন তারা ওই প্রচণ্ড শব্দটি শুনতে পান। তিনি জানান, প্রথমে তিনি ভেবেছিলেন এটা বিদ্যুৎ চমকের শব্দ, পরে ভাবেন 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিভাবে এটা সম্ভব। তখন সে তার ভবন থেকে বের হন। এরপর কয়েকজনকে চিৎকার করতে দেখেন যারা তাদের বলছিল তাদের ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। এর পরের কয়েক মিনিট ছিল ঘোলাটে। ঘটনাস্থলে লোকজন ছোটাছুটি করছিল বাঁচতে। ঘটনাস্থলের পাশেই থাকা 2 জন জানিয়েছেন, অনেক চেষ্টার পর যখন তারা ক্যান্টিনের ভেতরে যেতে সমর্থ হন তখন ভেতরে আর কিছুই দেখতে পারেন না। কিছু সুটকেসের আস্তূপ পড়েছিল, তারা সেগুলো সরাতে চান। সেখানে গিয়ে যাদের জীবিত দেখেন তাদের কারো হাতে ছিল খাবার, কারো হাতে খাবারের প্লেট এবং কারো হাতে গ্লাস। তারা সবাই সেখানে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। তারা সবাই তখন একেবারে চুপ ছিলেন। তাদের চারপাশে ছিল বিধ্বস্ত বিমানের অংশ। আহত এসব মানুষ কোনো প্রতিক্রিয়াই তখন জানাতে পারেননি, ছিলেন আরেকজন চিকিৎসক। দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী যিনি ওই হোস্টেলটিতে ছিলেন, তিনি তাদের মধ্যে একজন যারা বাঁচতে পেরেছিলেন 12ই জুনের ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায়। তিনি বসেছিলেন সেখানে যেখানে তিনি নিয়মিতই বসতেন। তার সঙ্গে ছিলেন আরও 9 জন। তখনই এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। ওই শিক্ষার্থী জানিয়েছেন, বড় ধরনের একটি বিস্ফোরণ এবং ভয়ানক একটি শব্দ সৃষ্টি হয়। এরপর যা মনে রয়েছে তা হচ্ছে একটি বড় পাথরের খণ্ড এবং এমন একটি আটকা অবস্থা যেখান থেকে কোথাও সরা যাচ্ছিল না। তিনি জানান, বিস্ফোরণের পর আগুন এবং ধোঁয়া তাদের মুখের কাছে চলে আসে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের। ওই বিস্ফোরণের পর তার বুকে আঘাত লাগে এবং এখনও স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, তার বাকি বন্ধুদের কী অবস্থা হয়েছে তিনি তা জানেন। দুর্ঘটনায় 4 জন মেডিকেল শিক্ষার্থী সহ 8 জন স্থানীয় মানুষ নিহত হয়। বিমানটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বাতাসের উপর ভর ধরে রাখতে না পারা বা লিফট পেতে ব্যর্থ হয়ে উপরের দিকে উঠতে না পেরে বিমানটি ভবনের উপর ধসে পড়ে। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের এবং 1 জন কানাডার অধিবাসী ছিলেন। দুর্ঘটনায় বিমানে আরোহী থাকা 242 জনের 1 জন বাদে বাকি সবাই নিহত হন। যে 1 জন বেঁচে গেছেন তিনি ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রামেশ। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানের বিশাল পাখা প্রথমে ছাদের উপর আশ্রে পড়ে, ভবনের ভেতরে ঢুকে পড়ে। এরপর বিমানের প্রধান অংশ ভবনের উপর আশ্রে পড়ে। যেখানে পাখাটি পড়ে সেখানেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। সে সময় শিক্ষার্থীরা 2 থেকে 3 তলা উচ্চতা থেকে লাফ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা শুরু করেন। শিক্ষার্থীরা পরে জানান, বিমানের ধ্বংসাবশেষের কারণে ভবনটি থেকে বের হওয়ার সিঁড়ি বন্ধ হয়ে যায়। বিজে মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের ডিন ডাক্তার মীনাক্ষী পারিক জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর মরদেহ এর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উপর নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, বোয়িংয়ের ইতিহাসে প্রথমবার এমন দুর্ঘটনায় নিহত হয়েছে 290 জন। ডেস্ক রিপোর্ট।